দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে, আর মাছগুলোও সব সেদ্ধ হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। যে রেসিপিটা আমি বানিয়ে দেখাবো, তো এটা বানালে আর কিছুই লাগবে না, এক থালা ভাত নিমিষে উড়ে যাবে। তো এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি, থোড়া চিংড়ি। তো এটা পুকুরের চিংড়ি। তো মাছগুলো আমি খোসা ছাড়িয়ে নেব। মাছগুলো একটু ছোট সাইজের, বড় সাইজের পাওয়া যায়নি। এই খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো এইভাবে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। আমি কালো সর্ষে আর সাদা সর্ষে একসাথে বেটে নেব। চিংড়ি মাছের খোসা ছাড়ানো হয়ে গেছে, সব ছাড়িয়ে নিয়েছি। আর একটা টিফিন বাস্ক নিয়েছি। তো এই টিফিন বাস্কর মধ্যেই আমি চিংড়ি মাছের ভর্তাটা বানাবো। তো টিফিন বাস্কের মধ্যে আমি সব চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেব সর্ষে বাটা। তো এখানে আমি কালো সর্ষে আর সাদা সর্ষে একসাথে বেটে নিয়েছি। দিয়ে দেব জিরে গুঁড়ো। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। পরিমাণ মতো নুন। এবার দিয়ে দেব সর্ষের তেল। এবার ভালো করে মেখে নিতে হবে। এবার এটা ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা এইভাবে একবার চিংড়ি মাছের ভর্তা বানিয়ে দেখবেন, ভীষণই টেস্টি হয়। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব সর্ষের তেল অল্প করে, আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। এবার চাপা দিয়ে দেব, দিয়ে এটা আমি ভাপিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে নিলাম, আর কড়াইয়ের মধ্যে আমি খানিকটা জল দিয়েছি। এবার আমি এই টিফিন বক্সটা বসিয়ে দিলাম। এবার চাপা দিয়ে দেব। 15 মিনিট পরে ফিরে আসছি। বন্ধুরা, গ্যাসটা মিডিয়ামে রাখবেন, খুব জোরে দেওয়ার দরকার নেই, তো ধীরে ধীরেই হবে। চিংড়ি মাছের ভর্তাটা আমার বানানো রেডি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। ঠান্ডা করে নেব। করার পরে টিফিন বক্সটা আমি খুলব। ভর্তাটা আমার বানানো হয়ে গেছে, টিফিন বক্সটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, রংটা কতটা সুন্দর হয়েছে, দেখলেই জিভে জল চলে আসবে, তাই না? আর কাঁচা লঙ্কাগুলোও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। চিংড়ি মাছের ভর্তা একদম রেডি। গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে।
দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে, আর মাছগুলোও সব সেদ্ধ হয়ে গেছে। চিংড়ি মাছগুলো একটু মেখে নিতে হবে হাত দিয়ে। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।